হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ক্যাশ ডায়েরিজ চ্যানেল। আজকের এই ভিডিওটা আমাদের বার্থডে স্পেশাল ব্লগ হতে চলেছে। তো এদিকে আমি সকাল সকাল উঠে এদিকে পুকুর পাড়ে এসে বসেছিলাম আর সকালের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। যেহেতু আমি একটু নেচার লাভার, তো এইগুলো আমি ভীষণ পরিমাণে এনজয় করি যখনই আমি গ্রামে যাই, আমাদের গ্রামের বাড়ি। আর অন্যদিকে সকাল সকাল উঠে সবাই নিজেদের কাজে কর্মে লেগে পড়েছে। ওদিকে মা দিচ্ছিল পুজো আর এদিকে কাকিমা সবার জন্য খাবারের প্রিপারেশন করছিল। আর এইদিকে ঠাম্মা আমাদের জন্য বানাচ্ছিল পায়েস নিজের হাতে, তাও আবার প্রথমবার। তো এই বছরটা খুবই স্পেশাল আমাদের জন্য, কেন কি এই বছরটা প্রথমবার আমরা গ্রামের বাড়িতে এসে আমাদের বার্থডে সেলিব্রেশনটা করছি সবার সাথে। জন্মদিনের সকালটা একদম ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছিল, সেরকম কিছুই প্রিপারেশন ছিল না, শুধু একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ হবে আর তার সাথে মিষ্টি মুখের জন্য একটু পায়েস রান্না করেছিল। অ্যাকচুয়ালি আমাদের বাঙালির জন্মদিন পালন করার নিয়ম এইভাবেই। এখন যেহেতু মডার্ন ইউথ, তো সেখানে আমরা একটু কেক সেলিব্রেশন পার্টি এইগুলো করে থাকি, তবে আমাদের কিন্তু বাবা কাকারা এইভাবেই কিন্তু জন্মদিন পালন করে এসেছিল। তো সেইভাবে এই বছরটাও আমাদের জন্মদিনটা কিছুটা এইভাবেই পালন করা হলো। আরেকটা কথা, অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না, সবার মধ্যে এই কনফিউশনটা থাকে যে তোমার দাদা তোমার থেকে বড়, তাহলে একই দিনে জন্মদিন কেন সেলিব্রেট করা হয়। যার কারণ হচ্ছে আমরা দুজন কিন্তু টুইনস। ও আমার আগে হয়েছে বলে ও আমার দাদা হয় আর আমি ওর বোন। আমাদের এজ কিন্তু একদমই সেম। আর যেহেতু আমরা আনআইডেন্টিক্যাল টুইনস, মিন্স ও ছেলে আর আমি মেয়ে জেন্ডার, তো যার জন্য আমাদের খুব একটা টুইনস কাউর মনে হয় না। তাও ছোটোবেলায় আমাদের একটু হলেও সেম লাগতো। তো এদিকে আমাদের এখন এক এক করে সবাই আশীর্বাদ করছিল। প্রথমে ঠাম্মা, বাবা, মা, কাকু, কাকিমা সবাই। আর সত্যি কথা বলতে সবাই এত ব্যস্ততার মাঝখানে থেকেও এত কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে আয়োজন করবে, সত্যি এটা ভাবার বিষয়ই ছিল না। তার কারণ ছিল বড়দাদা অনেক আগেই আমাদের জন্য একটা মানসিক করে রেখেছিল যখন আমরা খুব ছোট ছিলাম তখন। তারপর আমাদের বেড়ে ওঠাতে অনেক পড়ার চাপ, সময়ের অভাবের জন্য আর সেই মানসিকটা দেওয়াই হয়ে উঠতে পারলো না। তবে মানসিক যেহেতু করে রেখেছিল, দিতে তো হবেই। তো সেই জন্য আমাদের হাতে সময় নিয়েই আমরা এসেছিলাম এই বছরে এই পুজোর মানসিকটা দেব বলে। তো এই দিনে এই ডেটেই সেই মানসিকের পুজোটাই পড়েছিল, তো যার জন্য দিতেই হবে বলে আর কিছু করারই ছিল না। তো এই কারণেই আর কি, নিয়ম রক্ষা করার জন্যই একটু মিষ্টি মুখ না করলেই নয়, আর আশীর্বাদ তো মাস্ট লাগবেই সবার। আর যেহেতু এই বছরটা সবার সাথে আছি আর সবারই আশীর্বাদ পেয়েছি, এটা তো আমরা আর প্রত্যেক বছর পাবো না। আর যেহেতু সবাই এত কম সময়ের মধ্যে এত আনন্দ করে আয়োজনটা করেছে, সত্যি এটা আমার আর দাদার জন্য অনেকটাই স্পেশাল। তো আশীর্বাদ চলাকালীনই আমাদের টোটোওয়ালা কাকু অলরেডি এসে দাঁড়িয়েছিল। অনেক লেট হয়ে গেছিলো আশীর্বাদ করতে করতে। আর জানি ভিডিওটা এর জন্য অনেকটা লেন্দি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এটাই কিন্তু আমার জন্য আর আমার দাদার জন্য মেমোরি হয়ে সারা জীবন থেকে যাবে। এবার আমাদের আশীর্বাদের পর্বটা হাসি মজা ঠাট্টা আনন্দ করে শেষ হলো। আর অন্যদিকে ঠাম্মা আমাদের ভাত বেড়ে খেতে দিয়েছিল। তো প্রথমে এদিকে তোমরা দেখতে পারবে যে 5 রকমের ভাজাভুজি দিয়ে আমি খাচ্ছিলাম, কেন কি এটা আমাদের জন্মদিনের নিয়ম যে 5 রকমের ভাজাভুজি দিয়ে আগে প্রথমে খেতে হয়, তারপর যা যা থাকবে তারপর সেটা। আর আমার যেহেতু ভাত খাওয়ার সকালে একদমই অভ্যাস নেই, আর ব্রেকফাস্টটা অন্তত আমি পেট ভর্তি খাই না, একদম মিনিমাল করারই চেষ্টা করি, আমার খুব না হলে অসুবিধা হয়ে যায়। যার কারণে অল্প কোনো রকমে খেয়ে 5 রকমের ভাজাভুজি দিয়ে, যেহেতু নিয়ম রক্ষা করার জন্য। তারপর টোটোতে চেপে সবাই আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য স্থানে যাওয়ার জন্য। আর একটা জিনিস খেয়াল করেছো কি, আমাদের সাথে এইবারে আমরা জিমিকেও নিয়ে যাচ্ছি। আর জিমি কিন্তু বরাবরই গাড়ি চলতে কিন্তু ভীষণই ভালোবাসে, তাই দাদার করে দেখতে পাচ্ছ কতটা শান্তভাবে নেচার এনজয় করতে করতে যাচ্ছে। গ্রামের দৃশ্য আর নেচার এনজয় করতে করতে আমরা 2 ঘন্টার মধ্যে দিদি ভাইয়ের বাড়ি এসে পৌঁছালাম। আর তারপরে যেটা হয়, একটু গল্প আড্ডা, তারপরে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে বসে গেছিলাম দুপুরের লাঞ্চে। অনেক আয়োজন করেছিল, তারপর খেয়ে দিয়ে হালকা একটু রেস্ট নিয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আমরা গেছিলাম হাড়বাতে গোড়া চাঁদের পীর বাবার দরগার মেলায়।
হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা কিন্তু মুসলিমদের মেলা, যেটা হাড়োয়ায় প্রত্যেক বছরই এরকম বড় সড়ো করে আয়োজন করা হয়। এই গোড়াচাঁদ পীর বাবার মেলা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক এসে নাইট স্টে করে শুধুমাত্র সকালের পুজো দেওয়ার জন্য। এইসব লোকজন দেখো বসে আছে, এরা কিন্তু রাত অবধি এখানেই থাকবে। এরা একবারে কালকের সকালে পুজো দিয়ে নিজেদের বাড়ির দিকে দেবে রওনা। কেন কি সকালে এত প্রচুর পরিমাণে ভিড় থাকে, মানে পুজো দেওয়া অসম্ভব প্রায় হয়ে যায়, মানে দাঁড়ানোরই জায়গা থাকে না। মানে এইসব শুনে আমরা কিন্তু একটু টেনশনেই পড়ে গেছিলাম যে সকালে কিভাবে এত ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাব পুজো দিতে। আর এই রাস্তা নাকি সকালে পুরো এত ভিড় জাম থাকবে যে আমরা কালকে এসে এইটুকুনিও ভালোভাবে ঘুরতে পারবো না, যার জন্য আমরা বিকালেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর যেহেতু আমরা সকাল সকাল কোনো রকমে পুজো দিয়ে বেরিয়ে যাব, তো যার জন্য আমরা মেলাটাও সেরকম করে দেখতে পারবো না বলে দিদিভাইরা আমাদেরকে মেলা দেখাতে নিয়ে এসেছিল। আর মেলায় যেহেতু এসেছি, ফুচকা খাবো না এটা হতেই পারে না, তাই আমি আর দিদিভাই মিলেই ফুচকাটা খাচ্ছিলাম, মানে ফুচকার কম্পিটিশন লাগাচ্ছিলাম। এখানকার ফুচকার টেস্টগুলো জাস্ট দারুণ ছিল, মনে হচ্ছিল একের পর এক খেয়েই যায়। আর তারপর খেলাম এগ রোল, এইসব খেয়ে তো পুরো পেট একদম ভরেই গেছিল। খাওয়ার পর্ব শেষ করে টিকিট কাটতে চলে গেলাম ডিস্কো ডান্সে চড়ার জন্য। আমার আর দাদার কাছে মেলা মানেই ডিস্কো ডান্সে একবার না একবার চড়া, তো সেখানেও গিয়ে তার কোনো অন্যতা হয়নি। আর আমাদের সাথে যোগ দিয়েছে দিদিভাই, আর দিদিভাইটা ভীষণই চিল, একদম ফ্র্যাঙ্কলি নেচারের মানুষ, পুরো আমাদের সাথে একদম বন্ধুর মতো মিশে গেছিল। খুবই মজা করলাম, ভাবতে পারিনি বার্থডের দিনটা এতটা স্পেশাল হয়ে দাঁড়াবে। এটা টোটালি আমার জন্য আনএক্সপেক্টেড ছিল, আর একদমই প্ল্যানিং কিছুই ছিল না, বাট এত সুন্দর করে দিনটা কাটবে ভাবতেও পারিনি। তো কালকে আনএক্সপেক্টেডলি এত সুন্দর একটা সময় কাটানোর পর সকাল সকাল আমরা তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে এবার চলে যাচ্ছি দরগায় পুজো দিতে, যেখানে বরদাদা আমাদের দুজনের মানসিক করে গেছিল। যে দরগাতে যাচ্ছি সেই দরগার একটা কাহিনী আছে। গোড়াচাঁদ আর রসুন বিবি এরা হচ্ছে দুই ভাই বোন। গোড়াচাঁদের এইখানে আমরা এসেছি পুজো দিতে, আর রসুন বিবির ওখানেও পুজো হয়, তো সেখানে পরে আরেকটা সময় গিয়ে যাব। তো এখানে এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ সেই মেলার রাত্রিরের ভিউটা, আর এখন দুপুরের ভিউটা। দুপুরে হয়তো তোমরা একটু ভালোভাবেই দেখতে পারবে। আর দেখো এখানে কিন্তু লাইন দিয়ে সব ভিখারিগুলো বসে আছে, আসার পথে কিন্তু এদেরকে একটু প্রসাদ আর দক্ষিণা দিতে হবে, এটাই কিন্তু নিয়ম এখানকার। আর দেখো কত বড় মেলা, মানে ওই যে শুরু হলো কোন পথে গিয়ে শেষ হবে তার নেই ঠিক। দরগা যাওয়ার জন্য সমস্ত এখানে ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে একের পর এক দোকান রয়েছে। এখান থেকে তোমরা যা যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু নিয়ে নিতে পারবে। তবে জামাইবাবুর যেহেতু জানাশোনা দোকান ছিল অলরেডি, তো সেখানে গিয়ে আগে আমরা জুতো খুলে নিয়েছি, কেন কি দরগা যাওয়ার সময় নাকি জুতো পরে যেতে নেই। তো আমরা সেখানে জুতো খুলে নিয়ে এখন আমরা পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে নিচ্ছি, যেরকম বাতাসা, গোলাপ জল, ধূপকাঠি, মোমবাতির প্যাকেট। আর এদিকে বাবা আর দাদা নিয়ে নিয়েছিল একটা নতুন রুমাল মাথায় বাঁধার জন্য। আমরা যেহেতু এই প্রথমবার পুজো দিতে এসেছি, তাই আমরা তো ওদের নিয়মের ব্যাপারে সেরকম কিছুই জানি না, তাই জামাইবাবু আমাদের এখানকার সমস্ত নিয়ম কি কি হয় না হয় সমস্ত কিছু আমাদের ইনস্ট্রাক্ট করছিল। তো সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে যাচ্ছিলাম পুজো দিতে। এবার সমস্ত পুজোর জিনিস নিয়ে আমরা যাচ্ছি দরগায়, আর বাবার হাতে দেখতেই পেলে একটা বালতি ছিল দুধের। আর এখানে নিয়মের অনুযায়ী গোড়াচাঁদ পীর বাবার স্নানের যে দুধটা একদম ফ্রেশ আর টাটকা হতে হবে, আর সেটা হতে হবে ঘোষেদের থেকে নেওয়া দুধ। আর সেই ব্যবস্থাটা অলরেডি জামাইবাবু করেই দিয়েছিল, তারও কোনো অসুবিধা হয়নি। আর সেখানে গিয়ে দেখলাম অলরেডি অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, সেরকম ভিড় ছিল না। আর জামাইবাবুর যেহেতু অনেকটা জানাশোনা ছিল বলে আমাদের লাইন অতটা দিতে হয়নি। দেখতে পাচ্ছ দাদা আর বাবা গিয়ে অলরেডি ঢুকে পড়েছিল।
গেল যাওয়ার সাথে সাথেই। আর ওখানে গিয়ে যেটা দেখলাম, মেয়েদের কিন্তু ভিতরে ঢুকতে একদমই দিচ্ছিল না, মানে একদমই অ্যালাউ ছিল না ভিতরে ঢোকা মেয়েদের। তো এখানে সব মহিলারা বাইরে দাঁড়িয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাইরের থেকেই পুজো দিচ্ছিল। আর এখানকার পীর বাবা ভীষণই জাগ্রত, এখানে বেশিরভাগই যারা যারা মানত করেছিল তারাই এসেছিল। আর পীর বাবা যে স্নান করার যে দুধটা এই পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল, আর সেটাই নেওয়ার জন্য সবাই বোতল ক্যানে করে সেই দুধটা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল। আমরাও নিয়েছি, চনার মৃত্যুর মতনই বলতে পারো। আর তারপরে এই যে দেখো সব ঘোষেরা কিন্তু লাইন দিয়ে নিজেদের বালতি করে দুধ নিয়ে এসেছে। ওদের কাছ থেকেই কিন্তু টাটকা দুধ নিয়ে গিয়েই পীর বাবাকে স্নান করাতে হবে। তার কিছুক্ষণ পরে ওরাও পুজো দিয়ে আসার পর আমিও একটু পুজো দিয়ে নিলাম বাইরের থেকে। আর প্রত্যেক বছরই আমাদের জন্মদিনের পরের দিনে আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকি, তবে এইবারে ভাবতে পারিনি দরগায় এসে পুজোটা করব। তবে এই বছরটা একটু নতুনভাবে আর একটু আলাদাভাবে এক্সপিরিয়েন্স করলাম। অ্যাট লাস্ট এত বছরের পর এই মানসিকটা দিতে পেয়ে ভীষণই ভালো লাগছিল। খুব ভালো করে আমরা পুজোটা দিতে পেরেছি। আর যেহেতু বড়দাদা আমাদের নাম করে পুজোটা দিয়েছিল, তাই বড়দাদার নাম করেই এই পুজোটা এখানেই ইতি করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এই বাতাসা আর এই দক্ষিণাগুলো ওই ভিখারিদের মধ্যেই বিতরণ করতে হবে। আর সেই দায়িত্বটা পড়েছিল আমার আর দাদার, কারণ আমাদের যেহেতু মানসিক ছিল তাই আমাদেরই এই কাজটা করতে হবে। শুভ কাজে দেরি না করে চটপট করে সবার মধ্যে বিতরণ করা স্টার্ট করে দিলাম। আমি বাতাসা দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম আর দাদা 1 টাকা করে সবাইকে দক্ষিণা দিচ্ছিল। এরকম কাজ করতে আমার বরাবরই কিন্তু খুবই ভালো লাগে, আর এরকম করতে পেরে সত্যি মনটা ভীষণই ভালো লাগছিল। আর আমার কিন্তু বরাবরই ইচ্ছে ছিল এইসব মানুষদের জন্য কিছু নিজের হাতে করতে পারার, আর সেটা জন্মদিনের ঠিক পরের দিনই সেই জিনিসটা আমার সাথে ঘটবেই। সত্যি এটা ভাবতে পারিনি। এত সুন্দর একটা দিন কাটানোর পর মনটা ভীষণই ভালো হয়ে গেছিল। তারপর বাড়ি এসে যে চন্দ্র মৃত্যুটা আমরা নিয়ে এসেছিলাম, মা সেটাই সবাইকে দিচ্ছিল। যেহেতু আমরা উপোস করেই পুজো দিতে গেছিলাম, এই চন্দ্র মৃত্যু খেয়েই আমরা নিজের উপোসটা ভাঙলাম। আর এইভাবে এই বছরের বার্থডে সেলিব্রেশনটা কিছুটা এরমভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।